আজকে লীলার প্রথম পদাবলীটি যিনি লিখেছেন, যিনি রচনা করেছেন, তিনি হচ্ছেন পদকর্তা চণ্ডী দাস। তিনি ছাতনা গ্রামের বাসুলি মায়ের সেবক ছিলেন। তিনি এই পদাবলীটির উল্লেখ করেছেন এবং ব্যাখ্যা করেছেন। তাই চলুন পদাবলীটি একটু মন দিয়ে আস্বাদন করুন, তাহলেই বুঝতে পারবেন। ও আমার কৈলাস পর্বতে ওই নায়তি বসে আছে ভব ভোলা। ওই আমার কৈলাস পর্বতে অবয়তি বসে আছে ভব ভোলা। আমার কৈলাস পর্বতে ওই নায়তি বসে আছে ভব ভোলা। আমার কৈলাস পর্বতে বসে আছেন গোলাতে উদলাকের মালা। আমার বসে আছেন ভোলা যোগাসনে। বসে আছেন ভোলা যোগাসনে। বসে আছেন ভোলা যোগাসনে। আমার বসে আছে ভোলা যোগাসনে। রাম নাম জপে মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপে মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপে মনে মনে। ও গো বসে আছে ভোলা যোগাসনে। আরে রাম নাম জপে মনে মনে। ও গো হরি বসে বল আছে হরি বল। ভোলা যোগাসনে। রাম নাম জপে মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। ও গো নামে নামে জপে মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। ও গো নামে নামে জপে মনে মনে। বসে আছে ভোলা যোগাসনে। তাই আজ পদকর্তা প্রথম পদাবলীতে কি বললেন? নামার কৈলাস পর্বতে অতি মনোহরে
বসে আছে ভব ভোলা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা। তাহলে বাবা আজ কৈলাস পর্বতে স্বয়ং ভোলানাথ বসে বসে রাম নাম গুরু নাম জপ করছেন। আর জপ করছেন কেন না, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, তাহলে একটু বলছি শুনুন। কারণ এত বড় রিলেশন আপনি আর কোথাও পাবেন না বাবা। শিবের গুরু রাম আর রামের গুরু শিব। একদিন কৈলাস পর্বতে বাবা ভোলানাথ বসে বসে রাম নাম জপ করছেন, আর তার পাশে বসে আছেন কে না মা পার্বতী। আর মা পার্বতী বসে থাকতে থাকতে লক্ষ্য করলেন কি না, ভোলানাথের দক্ষিণ নয়ন হতে জল পড়ছে। সে কথা শুনে আজ মা পার্বতী করলেন কি, ভোলানাথকে বলছে স্বামী, স্বামী গো, আচ্ছা স্বামী, আমি শুনেছি যে তোমার আরেক নাম নাকি সদানন্দ, অর্থাৎ যার মনে সব সময় আনন্দ, যার দুঃখ বলে কোনো কিছু নেই। আচ্ছা স্বামী, তাহলে তোমার মনে যদি সব সময় আনন্দ, তাহলে বলতে পারো স্বামী আজকে কি কারণে তোমার দক্ষিণ নয়নে জল, কেন তোমার ওই দক্ষিণ নয়ন হতে অশ্রু বর্ষণ হচ্ছে, বলতে পারো স্বামী? ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী, পার্বতী, আজ তুমি ধরতে পেরেছো পার্বতী যে আমারই দক্ষিণ নয়নে জল কেন? জানো পার্বতী, আজ আমার গুরুরা ওই পঞ্চবটির বনে তার প্রিয়তম পত্নীকে হারিয়ে ওই বনের মধ্যে সীতা সীতা বলে সীতাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমার গুরু রাম লক্ষ্মণের কাছে বিলাপ করে বলছিল, ওরে সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনে, সীতা বিনা আমি যেন মনে হারা মনে। সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে বিলাপ করছে। আর ভোলানাথ বলছে, জানো পার্বতী, আমার এই দক্ষিণ নয়নে কেন জল? তবে শোনো, আমার এই দক্ষিণ নয়নটি যে আমি আমার গুরু রামকে সম্প্রদান করে দিয়েছি, তাই তো আজ শুধুমাত্র আমার এই দক্ষিণ নয়নেই জল বর্ষণ হচ্ছে। আর যেই না মা পার্বতী শুনেছেন যে ভোলানাথের গুরু মানে তার স্বামীর গুরুকে না রামচন্দ্র, সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী, স্বামী, যে কিনা তোমার গুরু সে তো আমারও গুরু, তাই রাম যদি তোমার গুরু হয় স্বামী, তবে তো সে আমারও গুরু। তাই স্বামী, আমি একটিবার পরীক্ষা করে দেখতে চাই যে সে কেমন গুরু আর কত বড় গুরু। তাই আমি যাব স্বামী তোমার গুরু রামের সঙ্গে দেখা করতে, দেখব সে কেমন গুরু। ভোলানাথ বলছে, পার্বতী তুমি যেও না পার্বতী, তুমি ওখানে গেলে লজ্জিত হয়ে পড়বে, তাই তুমি যেও না, আমি তোমায় নিষেধ করছি। কিন্তু মা পার্বতী কি করলে, ভোলানাথের কথাকে অমান্য করে মা পার্বতী
সীতা মূর্তি ধারণ করে পঞ্চবটির বনে এসে উপস্থিত হলেন, যেখানে রাম আর লক্ষ্মণ সীতাকে হা সীতা বলে খুঁজে বেড়াচ্ছে। এবার যেই না লক্ষ্মণ লক্ষ্মণ দেখতে পেয়েছে যে সীতাকে তো খুঁজে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু তা আমাদের বৃথাই গেল, কারণ সীতা যে আমাদের চলে এসেছে। তাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা দাদা জানো দাদা, আমরা শুধু শুধু আমাদের সীতাকে খুঁজছি। ওই দেখো দাদা, আমাদের সীতা তো চলে এসেছে। রাম বলছে, সীতা চলে এসেছে, দেখি তো একবার। যেই না দেখতে পেয়েছে যে স্বয়ং মা এসেছে রামের সঙ্গে দেখা করতে, ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণ দুটো ধরে বলছে, বাবা মা, মাগো মাগো, তুমি জানো কি কোথা গেছে মোর জানকী? বলছে, মা তুমি কি জানো আমার জানকী কি কোথায় গেলে আমি পাবো? আমার জানকী আমায় ছেড়ে কোথায় গেছে? মাগো, সীতাকে রাক্ষসরাজ রাবণ হরণ করে নিয়ে চলে গেছে। আর এদিকে রাম মা পার্বতীর কাছে বলছে, মাগো তুমি কি বলে দিতে পারো মা যে কোথায় গেলে আমি আমার সীতাকে খুঁজে পাবো? মা পার্বতী তখন বলে উঠলেন যে, কেন, এই তো আমি তোমার সীতা, আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। তখন রামচন্দ্র বললেন, না মা, তুমি আমার সীতা হতে পারো না মা, কারণ মা তুমি সব কিছু লুকিয়ে আমার কাছে এসেছো, কিন্তু তুমি যে একটি জিনিস লুকিয়ে আসতে পারো নি মা। আচ্ছা মা বলুন তো, মা পার্বতীর কয়টি নয়ন? মা পার্বতীর 3টি নয়ন, আর মা সীতার 2টি নয়ন। তাই ভোলানাথ বলছে, মাগো মা, তুমি যে আমার সীতা হতে পারো না, কারণ আমার সীতার যে 2টি নয়ন, কিন্তু তুমি হলে আমাদের এই জগৎ জননী, আর তুমি হলে ত্রিনয়নী, এই জগতের জননী। তাই মা, তুমি আমার সীতা হতে পারো না মা, কিন্তু মাগো আমি তোমার মনের বাসনা বুঝতে পেরেছি মা, যে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে, কিন্তু এই যুগে যে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না মা। আগামী দাপরের সন্ধিক্ষণে যখন আমি ওই যমুনার তীরে শত শত নিষ্কাম লীলা করব, তখন তুমি হবে আমার লীলার সহকারিণী যোগ মায়া। শুধু দাপর যুগে কেন, প্রত্যেকটি যুগে আমি যখন লীলা করব, প্রত্যেকটি যুগে ভগবান যত যত লীলা করেছেন, একমাত্র তার সহযোগিতা করেছেন কে? স্বয়ং যোগ মায়া। তাই এটাই হচ্ছে আমার মায়ের তত্ত্ব, এটাই হচ্ছে শিব তত্ত্ব, এটাই হচ্ছে মূল তত্ত্ব। তাই ভোলানাথ রাম নাম জপ করছেন নিষ্ঠা সহকারে কৈলাস পর্বতে বসে বসে, কিন্তু ভোলানাথ তো জানেন না যে আজ কৈলাস পর্বতে কে আসতে চলেছে। আচ্ছা মা বলুন তো, কে আসতে চলেছে? যে না এলে আজকে এই লীলার কোনো কিছুর ব্যাখ্যাই হবে না। কে গো সে? সে হচ্ছে স্বয়ং দেবশ্রী নারদ গো। তাই নারদ মুনি ঢেকি জানে চড়ে আজ এতদিন পর কৈলাস পর্বতে গমন করছেন, কৈলাস পর্বতে আসছেন রাম নাম জপ করতে করতে। আচ্ছা, রাম নাম জপ করতে করতে কেন আসছেন? কারণ নারদ মুনি জানেন যে যে
ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়েই পুজো দিতে হয়। যেমন যদি আমার গোবিন্দের সেবা করতে হয় তাহলে লাগে কি তুলসী চন্দন আর তুলসী পত্র। আর যদি আমার মায়ের পুজো করতে হয় তাহলে লাগে কি রক্ত চন্দন আর রক্ত জবা ফুল। তাই নারদ মুনি জানেন যে ভোলানাথ রাম নাম শুনতে বড় পছন্দ করেন। তাই নারদ মুনি বিনা যন্ত্র লয়ে কোথায় গমন করছেন? কি জানে চড়ে কৈলাস পর্বতে আসছেন। আর বিনাটিকে বলছে ওরে বিনা, বিনা ওরে বিনা যন্ত্র একবার বল রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া কোনো গতি নাই। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরি নাম ওরে সংকীর্তন। বিনা 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 একবার রাম নাম ওরে আমার সাধের বিনা সংকীর্তন। ওরে বিনা যন্ত্র রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাম নামে মন্ত্র, রাম নাম ছাড়া কোনো গতি নাই। রাজ নারদ মুনি যেই না কৈলাস পর্বতে গমন করেছেন অমনি ভোলানাথের নাম করছেন আর বলছেন বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয় দেবাদিদেব মহাদেব কি জয়। দেবাদিদেব মহাদেব কি জয়। যেই না ভোলানাথের নামে 3 বার জয়ধ্বনি দিয়েছে এবার ভোলানাথ চমকে উঠে দেখেছে কি না কে এসেছে? এ তো দেখছি নারদ মুনি। এ হেনকালে নারদ মুনি আমার কাছে এসেছে। তাই নারদ মুনিকে দেখে ভোলানাথের মনে এত আনন্দ যে তা বলে বোঝানো অসম্ভব। তাই নারদ মুনিকে বলছো গো নারদ মুনি, তা বলি নারদ মুনি এতদিন পর তুমি আমার কাছে এলে, তা ভালো আছো তো নারদ মুনি? নারদ মুনি বলছে হ্যাঁ প্রভু ভালো আছে। এবার নারদ মুনিকে ভোলানাথ বলছে নারদ মুনি অনেকটা পথ এসেছো একটুখানি জিরিয়ে নাও। তাই নারদ মুনিকে একটুখানি বসতে দিয়েছে। এবার বসতে দেওয়ার পর ভোলানাথ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, বলছে নারদ মুনি, ও নারদ মুনি, বলি তুমি তো স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় ঘুরে বেড়াও, তা নারদ মুনি বর্তমানে আমার শ্বশুর বাড়ির খবর কিছু জানো?
মুনি মনে মনে চিন্তা করছে যে এখানে তো দেখছি মেঘ না চাইতেই জল, আমি যেটা বলার জন্য এখানে এসেছি ভোলানাথ তো সেই রাস্তাটা আমার পরিষ্কার করে দিলেন। তাই নারদ মুনিকে আজ ভোলানাথ বলছে নারদ মুনি, তুমি কি আমায় বলে দিতে পারো আমার শ্বশুর বাড়ির খবর? নারদ মুনি বলছে, প্রভু তবে শোনো, আমি তোমায় বলে দিতে পারি তোমার শ্বশুর বাড়ির খবর, কিন্তু প্রভু তুমি তো জানো যেখানে তোমার অপমান সেখানে আমার ভালো লাগে না। প্রভু যেখানে তোমার অপমান হয় সেখানে কি আমি চুপ করে থাকতে পারি? ভোলানাথ বলছে, দেখো নারদ মুনি, এত হেয়ালি না করে কি হয়েছে আমার শ্বশুর বাড়িতে সেটা আগে বলো দেখি। তবে শোনো ভোলানাথ, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা কি করেছে জানো? তবে শোনো, ওগো দক্ষ রাজা করেছে যজ্ঞ করেছেন আর সেই যজ্ঞে তিনি সকল দেবতাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু একমাত্র
তোমাকে আর মা সতীকেই নেমন্তন্ন করেন। এই কথা শোনা মাত্র ভোলানা নারদমণিকে বলছে দেখো নারদমণি, আমার শ্বশুর মশাই আমায় নেমন্তন্ন করলো কি করলো তাতে আমার কোনো যায় আসে না নারদমণি, কারণ আমি যে দিন ভিখারি, আমি যে পথের কাঙাল, আমার না আছে কিছু, কেনই বা আমার শ্বশুর মশাই আমায় নেমন্তন্ন করবে বলো? কি আছে আমার তো কিছুই নেই, তাই তো আমার শ্বশুর মশাই আমায় নেমন্তন্ন করে। কিন্তু মা, আজ দক্ষ রাজা যে ভোলানাথকে নেমন্তন্ন করেননি, এর জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে কি? নারদ মুনি। মূলত নারদ মুনির জন্য দক্ষ রাজা ভোলানাথকে নেমন্তন্ন করেন। কেননা মা, আমার গুরুজনদের মুখে শুনেছি যে সবচেয়ে ছোট জামাই নাকি খুব আদরের হয়। তাহলে দেখুন নারদ মুনি ভোলানাথের কানে কতটা বিষ ঢেলে দিয়েছে, যার কারণে আজ ভোলানাথ নিজের শ্বশুর মশাইকে বলছে আমার শ্বশুর মশাই আমায় কেনই বা নেমন্তন্ন করবে? আর দক্ষ রাজা যে কেন বাবা নেমন্তন্ন করেনি? কারণ নারদ মুনির কারণে। তাহলে নারদ মুনি কি করেছিল জানেন? তাহলে শুনুন। দক্ষ রাজার এই যজ্ঞটা করার 1 মাস আগে ভৃগু মুনি একটি যজ্ঞ করেছিল, যার নাম হচ্ছে ভৃগু মুনির ব্রহ্মভোজ যজ্ঞ। আর সেই যজ্ঞে তিনি সকল দেবতাদের নেমন্তন্ন করেছিলেন, এবং যেই না যজ্ঞস্থলে ভৃগুমুনি বসে বসে যজ্ঞ করছে, এদিকে সকল দেবতারা নেমন্তন্ন পেয়ে ছুটে এসেছে ভৃগুমুনির এই ব্রহ্মযজ্ঞে। দেবতারা যখন সকলে ছুটে এসেছে, তখন দেবতারা কি করেছে? নিজ নিজ সিংহাসন অধিকার গ্রহণ করেছে। ভোলানাথ বসে আছেন ভোলানাথের সিংহাসনে, চন্দ্রদেব বসে আছেন চন্দ্রদেবের সিংহাসনে, বরুণদেব বসে আছেন বরুণদেবের সিংহাসনে। এইভাবে সকল দেবতারা এক এক করে নিজ নিজ সিংহাসনে বসে আছেন। ঠিক এমন সময় হঠাৎ করে সেই যজ্ঞস্থলে কে এসে উপস্থিত হয়েছে না ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজা। যেই না ভোলানাথের শ্বশুর মশাই এসে উপস্থিত হয়েছে, সকল দেবতারা দেখেছে বাড়ি, এই যে দেখছি ভোলানাথের শ্বশুর মশাই বলে কথা, তাই ভোলানাথের শ্বশুর মশাইকে সম্মান জানানোর জন্য সকল দেবতারা উঠে যাচ্ছে। কিন্তু বাবা, সকল দেবতারা যখন উঠে দাঁড়িয়েছেন, ভোলানাথ কিন্তু উঠে দাঁড়াননি। ভোলানাথ তো সিংহাসন ছাড়ার মালিক নন, ভোলানাথ নিজ জায়গায় একইভাবে বসে আছেন। এবার যখন বসে আছেন, তখন নারদ মুনি সেটা লক্ষ্য করেছে, এবং নারদ মুনি পরে দক্ষ রাজাকে এসে বলছে, রাজা মশাই, আপনি যে সেদিন যজ্ঞস্থলে গেলেন, একটি ব্যাপার আপনি লক্ষ্য করেছিলেন? বলছে কি ব্যাপার নারদ মুনি? না রাজা মশাই, আপনার সবচেয়ে ছোট জামাই ভোলানাথ, সে কিন্তু যজ্ঞস্থলে যখন সকলে আপনাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়িয়েছিল, একমাত্র সেই উঠে দাঁড়ায়নি। তখন দক্ষ রাজা বলে, কি বললেন নারদ মুনি?
আমার ছোট জামাই শিব কিনা আমাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ায়নি, সে কিন্তু বড় ভুল করেছে। আচ্ছা নারদমণি, বলতে পারো নারদমণি, কোন উপায়ে আমি আমার ছোট জামাই শিবকে আমার এই অপমানের জন্য এই অপমানের বদলা নিতে পারি, উপযুক্ত শাস্তি দিতে পারি? নারদমণি বলছে, তবে শোনো রাজামশাই, তোমাকে আমি একটা কথা বলছি। ভৃগুমুনি যেমন একটি ব্রহ্মযজ্ঞ করলো, ঠিক তেমনই তুমিও ভৃগুমুনির মতোই একটি যজ্ঞ করো, আর সেই যজ্ঞের নাম দিও দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে তুমি সকল দেবতাদের নেমন্তন্ন করো, কিন্তু একমাত্র তোমার সবচেয়ে ছোট জামাই শিবকে অর্থাৎ ভোলানাথকে তুমি নেমন্তন্ন করো না, আর তোমার কন্যা সতীকেও তুমি নেমন্তন্ন করবে না। তাই নারদমুনির কথা শুনে দক্ষ রাজা করলেন কি, ভোলানাথকে আর মা সতীকে যে যজ্ঞ তিনি করছেন দক্ষ যজ্ঞ, সেই যজ্ঞে তাদের নেমন্তন্ন করলেন না। এদিকে তার কারণে আজ নারদমুনি দায়ী, কারণ যত নষ্টের গোড়া হচ্ছে এই নারদমুনি, সবচেয়ে মূল কারণ হচ্ছে এই নারদমুনি। কিন্তু ভোলানাথ নারদমুনিকে বলছে, শোনো নারদমুনি, আমার শ্বশুর মশাই আমার নেমন্তন্ন নাই বাবা, তবে আমি তোমায় বারবার করে বলে দিচ্ছি নারদমুনি, ওগো নারদমুনি, শোনো গো ওগো শোনো দুঃখ চোখে
নারদমণি, আমি তোমায় করজোড় করে বলছি নারদমণি, তুমি এই খবর আমার সতীর কানে একটি বার দিও না। কারণ আমার সতী যদি জানতে পারে যে তার পিতা যজ্ঞ করেছে আর সেই যজ্ঞে তাকে নেমন্তন্ন করা হয়নি, তাহলে সতী যে থাকতে পারবে না। তাই নারদমণি, আমি তোমার কাছে বিনতি করছি নারদমণি, তুমি আমার সতীর কাছে কথা বলো না। নারদমণি বলছে, প্রভু দেখো প্রভু, আমি তোমার কাছে দিন সত্য করছি যে মাকে তার বাপের বাড়ির খবর আমি বলবো না, বলবো না, বলবো না। প্রভু এবার তো তোমার বিশ্বাস হলো। দেখো প্রভু, আমি তোমার কাছে দিন সত্য করলাম, আর আমি মাকে মায়ের বাপের বাড়ির খবর বলবো না। আর মনে মনে কি দিন সত্য করলো গো যে মাকে তার বাপের বাড়ির খবর বলবো, বলবো, বলবো। নারদমণি মনে মনে ভাবছে, প্রভু একবার তুমি আমায় ভেতরে যাওয়ার অনুমতিটা তো দাও, তারপর দেখো আমি কি করি। ভোলানাথের কাছে অনুমতি পেয়ে আজ নারদমণি করলেন কি, চললেন কোথায়, যেখানে আমার মা সতী বসে বসে ধ্যান করছে। যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখেছে কাকে, স্বয়ং মা সতীকে। তখন নারদমণি আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে বলছে, মাগো আজ বসিয়াছে দুঃখ বালা ত্রিনয়নী করিয়া, বসে আছে দুঃখ বালা ত্রিনয়নী করিয়া, বসিয়াছে দুঃখ বালা ত্রিনয়নী করিয়া, চলে যাও ওই নারদমণি চলে যাও। বিনা যন্ত্র লয়ে আই গো তোরা দেখে না, দেখে না, দেখে না গো কি অপরূপ শোভা হয়েছে। আমরা এমন সভা করু দেখি না, বসে আছে দুঃখ বালা ত্রিনয়নী করিয়া। নারদমণি করিলা প্রণাম, প্রণাম, নারদমণি করিল প্রণাম, প্রণাম। নারদমণি করিল প্রণাম, প্রণাম, নারদমণি করিল প্রণাম, প্রণাম। আমার প্রণাম নাও গো মাতা, আমায় প্রণাম না গো মাতা, আমার প্রণাম নাও গো মাতা, আমার প্রণাম নাও গো মাতা। তুমি বিশ্বময়ী অবতার, আমার প্রণাম নাও গো মাতা। তুমি বিশ্বময়ী ভবপালা, আমায় প্রণাম না গো মাতা। তাই যেই না নারদমণি গৃহের মধ্যে প্রবেশ করে
করেছে, দেখতে পেয়েছে স্বয়ং মা সতীকে। এবার মা সতীকে নারদ মুনি প্রণাম জানিয়েছে। যেই না প্রণাম জানিয়েছে, সঙ্গে সঙ্গে মা সতী তখন নারদ মুনিকে বলছে, নারদ মুনি, নারদ মুনি তুমি এসেছো? নারদ মুনি এসেছো? এসো এসো নারদ মুনি এসো। আচ্ছা নারদ মুনি, বলে তুমি তো স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গা ঘুরে বেড়াও, নারদ মুনি তুমি কি একটি বার বলে দিতে নারদ মুনি যে আমার সতী অর্থাৎ মা সতী আজ নারদ মুনিকে বলছে নারদ মুনি বলতে পারো যে আমার পিতা তার কি খবর? আচ্ছা তুমি কি বর্তমানে আমার বাপের বাড়ির খবর কিছু জানো? নারদ মুনি তখন কি করেছে? মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? ভাবছে যে আমি যদি মাকে তার বাপের বাড়ির খবরটা বলে দিই, তাহলে এদিকে মাই আর বাবার ঝগড়া শুরু হয়ে যাবে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি যদি মাকে তার বাপের বাড়ির খবরটা একবার বলে দিতে পারি, তাহলে আর কোনো চিন্তা নেই। নারদ মুনি কি করেছে? মা পার্বতী অর্থাৎ মা সতীকে বলছে মা গো, মা আমি তোমায় তোমার বাপের বাড়ির খবরটা বলে দিতে পারি না, তবে কি জানো ভোলানাথ আমায় কি বলেছে? ভোলানাথ আমায় বলেছে যে আমি যদি তোমাকে তোমার বাপের বাড়ির খবরটা বলে দিই, তাহলে ভোলানাথ আমায় ত্রিশূলে করে শেষ করে দেবে। তখন মা সতী বলছে, নারদ মুনি তুমি যদি আমাকে আমার বাপের বাড়ির খবরটা না বলে দাও, তাহলে কিন্তু তোমার সাথে আমার ভালো হবে না নারদ মুনি। আর ভোলানাথ যদি তোমায় ত্রিশূলে করে শেষ করে দিতে পারে, তাহলে তুমি আমাকে চেনো তো যে আমি কি? আর আমি তোমায় এমন অভিশাপ দেব যে তুমি সারা জীবনের জন্য ভস্ম হয়ে যাবে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ভস্ম হয়ে যাওয়ার থেকে খবরটা বলে দিয়ে দৌড়ে পালাবো। তাই মাকে বলছে, শোনো মা, তোমার পিতা দক্ষ রাজা একটি যজ্ঞ করেছেন, কিন্তু সেই যজ্ঞে কিন্তু তোমাদেরকে নেমন্তন্ন করেন। মা সতী মনে মনে চিন্তা করছে, আমার পিতা যজ্ঞ করেছে আর সেই যজ্ঞে তিনি আমায় নেমন্তন্ন করলেন না। নারদ মুনি বলি, তুমি আমার বাপের বাড়ির খবর সঠিক জানো তো, না শুধু শুধুই আমাকে বলছো? নারদ মুনি বলছে, দেখো মা, আমি সবে মাত্র তোমার বাপের বাড়ি থেকে এলাম, তাই আমি কখনো ভুল বলি না। আমি ঠিক শুনে এসেছি, তোমার পিতা যে যজ্ঞ করেছেন সেই যজ্ঞে তোমাদেরকে নেমন্তন্ন করা হয়নি। তখন মা সতী কি করেছে? এবার মনের দুঃখে কাঁদতে কাঁদতে স্বামীর কাছে যাচ্ছে, আর স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী 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 স্বামী, আমায় তুমি একটিবার অনুমতি দাও স্বামী, আমি আমার বাপের বাড়ি যাব স্বামী। স্বামীর কাছে অনুরোধ করে বলছে, স্বামী আমাকে একটিবার অনুমতি দাও, আমি যদি আমার বাপের বাড়ি যাই, তাহলে যে সর্বপ্রথম তোমার কাছে আমায় আসতেই হবে স্বামী। তাই তুমি যদি আমায় অনুমতি না দাও, তাহলে আমি কি করে আমার বাপের বাড়ি যাব? ভোলানাথ তখন মা পার্বতীকে বলছে, আর মনে মনে চিন্তা করছে যে নিশ্চয় নারদ মুনি আমার সঙ্গে যে কথা করে গেছিল সেই সত্যকে ভ্রষ্ট করে নারদ মুনি নিশ্চয় সতীকে
তার বাপের বাড়ির খবরটা বলে দিয়েছে। কারণ নারদমণি যাবার সময় আমার সাথে দেখা করে গেছিল যখন মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু নারদমণি যখন আমার কাছ থেকে চলে গেল তখন তো আমার সাথে দেখা করে যায়নি। তাই আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সত্যি সত্যি কে তোমায় বলেছে? তোমার বাপের বাড়ির খবর তোমায় কে বলে দিয়েছে? মা সত্যি বলছে, দেখো স্বামী, আমাকে কেউ বলেনি, আমি তা নিজের থেকে শুনেছি। তবে শোনো স্বামী, জানো স্বামী আমার পিতা কি করেছে? আমার পিতা একটি যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞে তিনি আমাদেরকে নেমন্তন্ন করেন। বলতে পারো স্বামী আমরা কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার পিতা আজ আমায় নেমন্তন্ন করল না? তখন ভোলানাথ মা সতীকে বলছে, দেখো সতী, তোমার পিতা হয়তো কোনো কারণে আমাদের নেমন্তন্ন করেনি, তা তো ভুল হতেই পারে তোমার পিতা। তাই সতী, তোমার পিতা যদি তোমায় না নিমন্ত্রণ করে তাই বলি কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে সতী? তুমি যেও না সতী, তুমি চলে গেলে যে আমার অন্নের অভাব হবে, তুমি যে আমার অন্নপূর্ণা, তুমি যদি চলে যাও তাহলে আমি তোমায় ছাড়া থাকবো কি করে? এইভাবে মা সতী যতদিন ধরে ভোলানাথের সঙ্গে মা পার্বতী অর্থাৎ মা সতীর বিবাহ হয়েছে ততদিন ভোলানাথ মা সতীকে কোথাও যেতে দেয়, বাপের বাড়ি যেতে দেয়। শুধুমাত্র বলেছে, সতী তুমি যে আমার অন্নপূর্ণা, তুমি চলে গেলে আমার যে অন্নের অভাব হবে, এই কথা বলে মা সতীকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে। কিন্তু আজ আমার সতী ভোলানাথকে বলছে, স্বামী তুমি আজ চেষ্টা করলেও আমায় আটকাতে পারবে না, আজ আমি যাব আমার পিতার কাছে জবাব চাইতে যাব। স্বামী নেমন্তন্ন খেতে না, পিতার কাছে জবাব চাইব যে কেন আমার পিতা আমাদের নেমন্তন্ন করেনি। তাই আজ মা সতী কি করেছে? ভোলানাথ যখন বারবার করে বলছে, সতী তুমি যেও না যেও না, মা সতী বারবার করে ভোলানাথকে বলছে, স্বামী আমি একবার যাব, স্বামী একবার তুমি অনুমতি দাও, আমি এই যাব আর এই চলে আসবো, একবার তুমি আমায় অনুমতি দাও স্বামী। তখন ভোলানাথ কি করেছে? মা ক্রোধান্বিত হয়ে ভোলানাথের ত্রিশূলটি লয়ে মা সতীর সামনে দাঁড়িয়েছে। আর মা সতীর সামনে দাঁড়িয়ে বলছে, সতী সতী যাও দেখি সতী, এবার তুমি তোমার বাপের বাড়ি যাও, দেখি তোমার কত বড় স্পর্ধা, যাও তুমি আমার সামনে হয়ে তোমার বাপের বাড়ি যাও। মা সতী বলছে, ভোলানাথ তুমি আমার সাথে চালাকি করছো, তবে দেখো আমি কি করি। মা সতী কি করেছি? সঙ্গে সঙ্গে যেই না ভোলানাথ ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছে অমনি ভোলানাথকে তার 10 মহাবিদ্যা রূপ ধারণ করে দেখাচ্ছে। ভোলানাথ দেখেছেন কি? কখনো চণ্ডী, কখনো কালী, কখনো উমা, কখনো ভৈরবী, মায়ের বিভিন্ন রূপ দর্শন করেছে। যেই না ভোলানাথ মায়ের 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশূল নিয়ে এসে করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা মাগো জাগো, তুমি জাগো দোষ ভুজা, জাগো দোষ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়নী,
তুমি জাগো তুমি জাগো দশভুজ জাগো দশপরাধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরের হারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো উলধ্বনি উলধ্বনি মঙ্গলী শিবে সর্বার্থ স্বার্গে শরণ্যে সম্ভবে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা শূর্পণ নমস্তুতে দংষ্টাকরালমাদনে মুন্ডো মালাবিভূষণে চামুণ্ডে মাধনে দেবী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিনাশনে শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জাগো তুমি যেই নামা প্রকট হয়েছে সঙ্গে সঙ্গে অমনি ভোলানাথ করজোড়ে মায়ের চরণ দুটি ভুল বলছে মাগো সর্বেশ্বরী কমলেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী সর্বেশ্বরী কমলেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী করুণাময়ী মমতাময়ী করুণাময়ী করুণাময়ী মমতাময়ী হে মাতৃরূপ মহেশ্বরী হে মাতৃরূপ মহেশ্বরী